কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো ড্রাইভিং লাইসেন্স নিয়ে। কানাডাতে আপনারা জানেন যে ড্রাইভিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং নেসেসারি জিনিস। এখন ড্রাইভিং আসলে করতে হলে তো ড্রাইভিং লাইসেন্সটা দরকার। তো কানাডাতে আসলে কিভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্স করতে পারেন এবং ড্রাইভিং লাইসেন্স করার আসলে প্রক্রিয়াটা কি, এবং ড্রাইভিং লাইসেন্স করতে হলে ড্রাইভিং লাইসেন্স তো পরীক্ষা দিতে হবে, সেইটার প্রয়োজনীয় স্টেপগুলো আজকে ওয়ান বাই ওয়ান আলোচনা করব। আপনারা যদি পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন, আশা করি কানাডাতে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত একটা কমপ্লিট আইডিয়া আপনারা পাবেন। তো চলুন মূল ভিডিও শুরু করি। তো আজকের ভিডিওটা আসলে যেহেতু ড্রাইভিং লাইসেন্স কয়েকটা প্রক্রিয়ার ব্যাপার, তো আমরা পুরো প্রক্রিয়াটা দুইটা এপিসোডে সাজাবো। তো প্রথম আজকের পর্বে আমরা আলোচনা করব আসলে কিভাবে ড্রাইভিং লাইসেন্স আপনারা করবেন কানাডাতে, এবং পরবর্তী একটা এপিসোড আমি বানাবো, সেইটায় আমরা এক্সপ্লেন করব আসলে আপনারা যে ড্রাইভিংয়ের এখানে রোড টেস্টটা দিতে হবে, রোড টেস্টটা কীভাবে পাস করবেন, তার প্রয়োজনীয় টিপস। তো চলুন আজকে প্রথম পর্ব। আচ্ছা, তো ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনারা দুইটা সিনারিও চিন্তা করতে পারেন। একটা সিনারিও হচ্ছে, ধরেন বাংলাদেশে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এবং সেই ড্রাইভিং লাইসেন্সের বয়স মিনিমাম 1 বছর, এই একটা গ্রুপ। আর একটা হচ্ছে বাংলাদেশে যাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই তাদের। তো দুইটার প্রক্রিয়া একটু দুই রকম, তো সেই জন্য আমি দুইটা গ্রুপে ভাগ করলাম। প্রথমে আসি প্রথম গ্রুপের, অর্থাৎ বাংলাদেশে ধরেন যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এবং সেই ড্রাইভিং লাইসেন্সের বয়স অ্যাটলিস্ট 1 বছর। এরা যদি আপনারা কানাডাতে আসেন এবং আপনারা ড্রাইভিং লাইসেন্স করতে চান, তাহলে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আপনাকে নলেজ টেস্ট দিতে হবে। নলেজ টেস্ট দিতে হবে, আপনারা যে কোনো রেজিস্ট্রি অফিসে যাবেন এবং নলেজ টেস্ট দিবেন। নলেজ টেস্টের প্রশ্ন থাকে 30টা, আপনাকে মিনিমাম 25টা প্রশ্নের উত্তর দিতে হবে, এবং আপনি যদি আগে 5টা প্রশ্নের ভুল উত্তর দেন তাহলে আপনাকে আগেই আপনার এক্সাম বন্ধ করে দিবে। ধরেন আপনি পরীক্ষায় পাশ করে গেলেন, তখন আপনি একটা ড্রাইভিং লাইসেন্স পাবেন, যেইটার নাম হবে ক্লাস 7 ড্রাইভিং লাইসেন্স। ক্লাস 7 ড্রাইভিং লাইসেন্স মানে হচ্ছে আপনি লার্নার্স পাইলেন। তো এই লার্নার্সটা দিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি গাড়ি ড্রাইভ করতে পারবেন, কিন্তু আপনি একা ড্রাইভ করতে পারবেন না। আপনার সাথে একজন ফুল ক্লাস 5 ড্রাইভিং লাইসেন্স আছে এইরকম একজন আপনাকে থাকতে হবে, অর্থাৎ ইনস্ট্রাক্টর থাকতে হবে এক কথায়। তো অনেকে যেটা করে সেটা হচ্ছে যে ক্লাস 7 ড্রাইভিং লাইসেন্স নিলেন, ক্লাস 7 ড্রাইভিং লাইসেন্স নিয়ে হচ্ছে গিয়ে আপনি এখানে অনেক ড্রাইভিং স্কুল আছে, সেই ড্রাইভিং স্কুলে আপনি ড্রাইভিং শিখতে পারেন, এবং শেখার যে ইনস্ট্রাক্টর তার অবশ্যই তো ক্লাস 5 থাকবে। তো এইটা হচ্ছে গিয়ে একটা প্রক্রিয়া। তো আপনি নির্দিষ্ট সময় হচ্ছে গিয়ে আপনি এইটার কোনো আসলে সীমাবদ্ধতা নাই, কারণ আমি প্রথম গ্রুপের কথা বলতেছি, যেহেতু আপনাদের ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশের আছে, ওই ড্রাইভিং লাইসেন্সটা আপনি যখন জমা দিবেন ক্লাস 7 নেওয়ার সময়, তখনই আসলে আপনি এলিজেবল হয়ে যাবেন যে কোনো সময় রোড টেস্ট দেওয়ার জন্য। তো আপনারা নির্দিষ্ট সময় হচ্ছে গিয়ে ড্রাইভিং শিখে বা যখন আপনি নিজেকে প্রস্তুত মনে করবেন, তখন আসলে আপনি রোড টেস্ট, এইখানে যে ফিজিক্যাল রোড টেস্টটা দিতে হয় সেই রোড টেস্টটা দিতে পারবেন। এখন বাংলাদেশের সাথে এইখানে রোড টেস্টে পার্থক্য হচ্ছে যে, আমি যতটুকু জানি যে দেখছি যে বিআরটি একটা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ মাঠের মধ্যে, অর্থাৎ যেখানে ট্রেডিশনাল গাড়ি চলে না, সেইখানে বাংলাদেশের রোড টেস্টটা হয়। কিন্তু এইখানে পার্থক্যটা হচ্ছে যে একেবারে মানে কি বলে, নির্দিষ্ট যে রোডে সচরাচর যে রোডে গাড়ি টাড়ি চলে ওই রোডেই আপনাকে রোড টেস্ট দিতে হবে। তো ওই রোড টেস্ট যখন আপনি পাস করবেন, তখন আপনি যেই ড্রাইভিং লাইসেন্সটা পাবেন সেটা হচ্ছে ক্লাস 5 ড্রাইভিং লাইসেন্স। তো সেই ড্রাইভিং লাইসেন্সটা পাওয়ার পরে আপনি এলিজেবল হচ্ছে গিয়া নিজের গাড়ি ড্রাইভ করার জন্য। আচ্ছা, এইবার কথা বলি দ্বিতীয় গ্রুপ নিয়ে, আসলে যাদের বাংলাদেশে কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, অর্থাৎ প্রিভিয়াস কোনো ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স। আচ্ছা, তারা এসে যেটা করবেন, তারা হচ্ছে গিয়া ওই যে নলেজ টেস্টটা দেওয়ার জন্য আপনারা এলিজেবল যে কোনো সময়। তো যে কোনো রেজিস্ট্রিতে গিয়ে আবার একই প্রক্রিয়ায় নলেজ টেস্ট দিবেন। নলেজ টেস্ট দেওয়ার পরে পাশ করার পরে ক্লাস 7 একই প্রক্রিয়ায় পাবেন, কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে তারা সাথে সাথে রোড টেস্টটা দিতে পারবেন না। তাদের সাধারণত 1 বছর সময় নেয়, এবং 1 বছর পরে তারা হচ্ছে গিয়ে রোড টেস্টের জন্য এলিজেবল হয়, অর্থাৎ এই সময়টা আসলে লার্নিং সময়। তো এই সময়টা আপনারা 1 বছর ধরে রোড টেস্টে মানে ইনস্ট্রাক্টর দিয়ে গাড়ি চালানো শিখবেন, এবং গাড়ি চালানো শেখার পরে 1 বছর পরে
আপনি কি বলে রোড টেস্টের জন্য এলিজিবল হবেন, এবং তারপরে রোড টেস্টটা দিয়ে আপনি এবং হচ্ছে গিয়ে আপনি গাড়ি চালানোর জন্য এলিজিবল হবেন। তো কংগ্রাচুলেশন, যদি আপনারা ক্লাস 5 ড্রাইভিং লাইসেন্স পেয়ে যান, অর্থাৎ আপনারা এলিজিবল হয়ে গেলেন এখানে গাড়ি চালানোর জন্য। তো এই হচ্ছে গিয়া মানে শর্ট সামারিতে 2 গ্রুপের জন্য, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তাদের জন্য। এখন এখানে আরেকটু জিনিস আমি ইনক্লুড করি, সেটা হচ্ছে আপনাদের যাদের বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স আছে তারা যখন ড্রাইভিং লাইসেন্সটা, বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা এখানে জমা দিবেন, একটা জিনিস খেয়াল করবেন, এরা কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা আপনার রেখে দিবে এবং এই ড্রাইভিং লাইসেন্সটা ব্যাক করবে না। সুতরাং এটার একটা ফটোকপি যদি রেখে দেন তখন আপনারা বাংলাদেশ থেকে এটা তুলতে আপনাদের সাহায্য হতে পারে। আরেকটা পার্থক্য হচ্ছে যে যাদের বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স আছে তারা যখন ক্লাস 5 ড্রাইভিং লাইসেন্সটা পাবেন তখন সেটা ফুল ক্লাস 5 ড্রাইভিং লাইসেন্স হবে। অর্থাৎ ক্লাস 5 ড্রাইভিং লাইসেন্স 2 ধরনের হয়, একটা হচ্ছে ক্লাস 5 ড্রাইভিং লাইসেন্স জিডিএল এবং ক্লাস 5 ড্রাইভিং লাইসেন্স ফুল। যদি আপনাদের বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স থাকে তখন আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ফুল ক্লাস 5, অর্থাৎ আপনি গাড়িতে থাকা অবস্থায় আরেকজনও আপনি ওই গাড়িতে ক্লাস 7-এর একজন গাড়ি চালাইতে পারবে, অর্থাৎ আপনি আসলে ইনস্ট্রাক্টর হিসেবেও কাজ করতে পারবেন। তো এইটা হচ্ছে মূল পার্থক্য। তো সেই জন্য আসলে বাংলাদেশ থেকে যদি পারা যায় ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসলে এখানে কিছু এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। প্রক্রিয়া আসলে সব প্রক্রিয়া একই সাথে পার করতে হয়, কিন্তু ওই যে 1 বছরের সময়টা কম এবং হচ্ছে গিয়ে এইখানে মানে ফুল লাইসেন্সটা পাওয়া যায়, সেইটার পার্থক্যটা একটুটা কম, মানে সেইটা হচ্ছে বেসিক পার্থক্য। তো এইটা হচ্ছে গিয়ে মূল বলি ফ্লো চার্ট যদি বলি আমি ড্রাইভিং লাইসেন্সের। তো এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট পার্ট ছিল ড্রাইভিং লাইসেন্সের। আমি সেকেন্ড পার্টে আসলে আপনারা যে মূল যে পরীক্ষাটা, যে রোড টেস্টটা, সেইটা আসলে পাস করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো, অনুরোধ করব সেই ভিডিওটা দেখার। তো আমার চ্যানেলে আসলে স্টাডি পারমিট, কানাডিয়ান লাইফস্টাইল নিয়ে কিছু ভিডিও আমার মনে হয় বেশ কিছু ভিডিও আছে, আপনারা চেক করলে কোনো ভিডিও আপনাদের উপকারে আসতে পারে। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো।